বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই রাস্তাটা অনেক পুরাতন রাস্তা ছিল, কাঁচা, কিন্তু পাকা করার পর যখন নতুনকালে তখন অনেক সুন্দর লাগতো। তো তখন আমার খুব শখ হয়েছিল এই রাস্তা দিয়ে আমি একদিন ভিডিও করব, কিন্তু তখন আর সেই সুযোগ হয় নাই। ক্যামেরা ছিল না, মাইক্রোফোন ছিল না। কিন্তু এখন রাস্তাটা পুরাতন হয়ে গেলেও সেই সৌন্দর্যটা কিন্তু এখনও আছে। দুই সাইডে ফাঁকা মাঠ, মাঝখান দিয়ে রাস্তার পাশ দিয়ে অনেক ঘাস হয়ে গেছে, রাস্তা পুরাতন হয়ে গেছে। যে রাস্তার সৌন্দর্য না থাকলেও কিন্তু এই জায়গার যে প্রকৃতি, মানে এই জায়গার যে মানে প্রকৃতির যেই সৌন্দর্যটা, মানে দুই সাইডে ফাঁকা মাঠ, মাঝখানে রাস্তা এবং সুন্দর বাতাস চলাচল করে, সেই জিনিসটা কিন্তু এখনও আছে। আর বিশেষ করে বিশেষ দিনগুলিতে, যেমন ঈদের দিন বা অন্য কোনো দিন, এই রাস্তায় অনেক ছেলেমেয়েরা ঘুরতেও আসে। আমি এই বছর ঈদের দিনও দেখছি এখানে অনেক ছেলেমেয়েরা ঘুরতে আসছে। তার মানে এই জায়গাটা যে একটা সুন্দর এলাকা, পরিবেশ, মানুষের পছন্দের একটা জায়গা, সেটা শুধু আমার একার না, সেটাই বুঝাইতে চাইলাম। যে আমার কাছে ভালো লাগছে শুধু তাই না, মানে আশপাশের অন্য মানুষের কাছে ওই রাস্তাটা অনেক ভালো লাগে, যার কারণে তারা ঘুরতে হয়তো আসে ওই টাইমে আর কি। অল্প একটু জায়গা, একেবারে সামান্য জায়গা, আমি 2 মিনিটের মধ্যে রাস্তাটা পার করে ফেললাম। এখন ঢুকতেছি একটা গ্রামের ভিতরে। এই গ্রামের ভিতর দিয়ে আমরা সামনে আগাই, যে ডান দিকে মোড়, ওদিকে ঘুরবো। এটা একটা বাইপাস সড়কের মতো আর কি, এই রাস্তায় কম চলাচল করে। এটার বিকল্প সড়ক আর একটা আছে ডান সাইডে, আমরা ওইটা দিয়েই যাওয়া আসা করি। কিন্তু যখন একটু রিল্যাক্স টাইম, মানে সময় পর্যাপ্ত আছে বা স্লো গেলেও সমস্যা নাই, তখন এই রোডটাতে ঢুকি। তাছাড়া একটা ব্যস্ত সড়ক আছে ডান সাইডে, ওই যে ওইদিকে সামান্য একটু দূর, বেশি দূর না। ওইটাও খুব ব্যস্ত সড়ক, মানে সবসময় ওই রাস্তা দিয়েই মানুষ চলাচল করে। এই রাস্তা কিন্তু গ্রামের একটা শাখা, ছোট্ট একটা সড়ক, একেবারে চিকন, কিন্তু সৌন্দর্যটা অনেক ভালো লাগছিলো। তাই এই জায়গাটুকু ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। রাস্তার জায়গা সীমানার দখল করে মানুষ বাড়িঘর তৈরি করা শুরু করছে। এই যে বাড়িগুলি একেবারে রাস্তার সীমানার কাছে চলে আসছে একেবারে, অথচ সরকারি সীমানা কিন্তু আরও বেশি। এটা কিন্তু অনেক, 2 সাইডে আরও জায়গা পাবে এই রাস্তার জায়গা, কিন্তু বাড়িঘর দিয়ে যারা তৈরি করছে একেবারে রাস্তার সাথে মিলে করছে। অটোওয়ালা দেখলো যে আমি টান দিছি, তারপরে সে ডান দিকে ঘুরে নিয়ে চলে আসছে রাস্তার উপরে। দাঁড়াই থাকা অটো ছিল, কিন্তু দাঁড়ায় টান দিবি ভালো কথা, আমি পার হয়ে যাওয়ার পর টান দে, তা না দিয়ে আমি চলে আসছি সেই মুহূর্তে টান দিয়ে দিছে। এই রাস্তা দিয়ে আসার কারণে যেই জায়গাটুকু বাড়তি হইলো, মানে আমাদেরকে ঘোরা লাগলো, সেই অংশটুকু এখন আমরা যাইতেছি। মূলত আমাদের যাতায়াতের সড়কটা আরও একটু সামনে, একটু 1 মিনিটের মধ্যে আমি পৌঁছাই যাব। ওই যে একটা ভ্যান গাড়ি দেখা যায়, ওই ভ্যান গাড়িটার ওইখান দিয়ে হলো আমাদের মেন যাতায়াতের সড়ক। কিন্তু যেখান দিয়ে আসলাম এখান দিয়ে একদম রিল্যাক্সে আসা যায়, মানে লোকজন কম, 2 সাইডে মাঠ, মাঝখানে রাস্তা। এটা মূলত আমাদের সড়ক। এই যে এটা একদম ভাঙাচোরা, নষ্ট হয়ে গেছে, এটা দিয়ে যাওয়া আসা করা লাগে। এটা দিয়ে এখান দিয়ে ঢুকতে হয় আমাদের গ্রামের দিকে আর কি। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। আমাদের এই রাস্তাটাও অনেক ভাঙাচোরা, একেবারে
অনেক দিন পুরাতন হয়ে গেছে তো এই জায়গাটাতে পানি যাতায়াত করতে করতে এখন নষ্টই হয়ে গেছে। আর এরপরের অংশ হলো রিপেয়ার করার জন্য কাজ শুরু করেছে, রিপেয়ার করবে, কিন্তু কাজ শুরু করছে ঈদেরও আগে, এখনও কাজ শেষ করতে পারে নাই। রোজার মধ্যে কাজ শুরু করছে। ঠিকাদাররা আসলে সরকারি টাকা নিয়ে তারা অন্য জায়গায় বিজনেসে লাগাই দেয়, খালি ঢিলেমি করে কাজে। এই হলো সড়কের অবস্থা, এখান থেকে তো যাওয়া আসা মুশকিল। এই বড় খোয়াগুলি রাস্তার উপর দিয়ে দিলে তো আরও যাতায়াত বন্ধ হয়ে যাবে না, এখান থেকে ফেরার পথে এই রোডে আসা যাবে না। খুবই খারাপ অবস্থা রাস্তার। এটা ঠিক না করা পর্যন্ত, মানে পিচ ঢালাই না করা পর্যন্ত এই রোডে চলাচল মুশকিল। মানে ছোট সড়ক, গ্রামের সড়ক তো, মাত্র 3 মিটার প্রশস্ত। আর ফোন আসলো। বস, একটু গ্রামে আইছি। আগামীকাল কাজ ধরবে, আগামীকাল আসতেছি, ছেলে আসে দেখা করবানি। আচ্ছা, আমি চলে আসবো কিছুক্ষণ পরে, ঠিক আছে। এখানে যে ব্রিজ ছিল, ব্রিজটা আটকাই দিয়ে একদম মিশে ফেলাইছে। এখানে ব্রিজ রাখবে না, হয়তো ব্রিজ লাগতেছে না, আর অপ্রয়োজনীয় আর কি। সেই পরিমাণ পানি হয় না যে এই ব্রিজটা খুব দরকারি হবে। এগুলো সাইজ করো, দেখে আসো। এই যে এই সাইড দিয়ে সাইডে সাইডে ফেলেছে, সাইজ করে দাও ভাই। তো ভাঙ্গো ঠিক আছে, কিন্তু আমাকে জন্য একটু যাওয়ার ব্যবস্থা করে দাও। দেখছো কী করছো? ভাঙ্গে এক সাইডে রাখলে সমস্যা নাই, কিন্তু বইলো যে এক সাইডে ভাঙ্গেন বসে বসে। হ্যাঁ, আমরা একটু যাতায়াত যাই না এই রোডে বেশি। এটা আপনারা কাজ শুরু করছেন সেই জন্যে, তা কাজ যে কতদিনে শেষ করবেন তাও জানি না, কারণ কাজ তো শুরু হয়েছে ঈদেরও 1 সপ্তাহ 15 দিন আগে। এইটা সরাতে ভাই। ঠিক আছে।